আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আবার আলোচনা করব ডিএস ইন্ডেক্স নিয়ে। তা আজকে হচ্ছে 9 তারিখ। আগামীকাল 10 তারিখ মার্কেট কি ধরনের আসলে মুভমেন্ট করবে সেটা নিয়ে একটা আলাপ আলোচনা আমরা করব। আজকে আমরা একটা জিনিস একটু খেয়াল করব, সেটা হচ্ছে গতকালকে আমরা যখন বলছিলাম যে প্রাইস আজকে যেহেতু একটা আসলে মুভমেন্টাল ইস্যু ক্রিয়েট করেছে এবং গতকালকে প্রায় 601 কোটি টাকার মতো আমাদের লেনদেন ছিল, যেটা আজকে 690 কোটি। গতকালকে 600 কোটি লেনদেন হওয়ার পরও 5 পজিটিভ ছিল। আজকে 690 কোটি পজিটিভ হওয়ার পরে প্রায় 55 প্লাস। এখন ফ্যাক্টর হচ্ছে যেহেতু একটা গ্রাজুয়ালি মার্কেটের ইনভেস্টমেন্ট বাড়তেছে, তো ক্যান্ডেলও মোটামুটি বড় হতে যাচ্ছে এবং যাচ্ছে। এখন ফ্যাক্টর হচ্ছে যখন এই ধরনের ক্যান্ডেলগুলো ক্রিয়েট হয়, আমরা দুটো ক্যান্ডেলের দিকে একটু তাকাবো। দেখেন এখানে আমাদের ইনভেস্টমেন্ট ছিল 400 কোটি, এটা 500, এটা 600, এটাও 600। কিন্তু দেখেন প্রাইস অনুযায়ী মার্কেটের ক্যান্ডেলের ছোট বড়র একটা ব্যাপার থাকে। তো আমাদের তো প্রত্যেকদিন যেহেতু গ্র্যাজুয়ালি বাড়তেছে, আসলে ওভাবেই বাড়ার কথা ছিল, ক্যান্ডেল এইভাবে বাড়ে না। কেন? এখানে টেক প্রফিটের একটা ব্যাপার থাকে। তো যেহেতু টেক প্রফিটের একটা ব্যাপার আসছে, সে কারণে আগামীকালকেও টেক প্রফিট আসার একটা চান্সেস থাকে। আর যেহেতু এটা ফিবো 61 উইকলিয়ার বেসিসে আমরা অলরেডি টাচ করেছি এবং মার্কেট একটা হিউজ মুভমেন্টের দিকে গেছে, তো প্রাইস কিছুটা হলে রিট্রেসমেন্টের জন্য রেডি হচ্ছে বা হবে, এমনটাই আমরা আশা করছি। তবে একটা ভালো লেভেলের রিট্রেসমেন্টের জন্য প্রাইসকে এটুকু পর্যন্ত উঠতে হবে এখন, যেহেতু প্রাইস একটা লং রানের দিকে চলে গেছে। হ্যাঁ, প্রাইস যেহেতু একটা ভালো মুভমেন্টের দিকে যাচ্ছে, প্রাইস উপরের দিকে যাচ্ছে, যাবে এমনটাই আশা করছি। এখন ফ্যাক্টর হচ্ছে যেহেতু 61 এর লেভেলে সে টাচ করেছে, আমি একটা অ্যাজাম্পশন নিচ্ছি প্রাইস মনে করেন কিছুটা হলেও রিট্রেসমেন্টের জন্য আসবে এটুকু পর্যন্ত। সেটা এটা হচ্ছে আগামীকালকের বেসিসের উপর ডিপেন্ড করবো আমরা আসলে কি ধরনের মুভমেন্টের দিকে যাব। তবে এটুকু শিওর, মার্কেট কিছুটা হলে রিট্রেসমেন্ট করবে, এটা মেনে নিতে হবে। এখন রিট্রেসমেন্টের মানে এটা না যে মার্কেট কালকের দিনই সব পড়ে যাবে, না এরকম কোনো ইস্যুস নাই। তবে মার্কেটের রিট্রেসমেন্ট দরকার, কারণ মার্কেট মুভমেন্ট যেটা আমরা যেটাকে স্টেবল মার্কেট বলি, সেটা হচ্ছে মার্কেট প্রথমে আপ করবে, দেন লো, দেন আপ, দেন লো। কারণ এটা হচ্ছে, এটাকে আমরা ইম্পালস বলি, এটা দেন কারেকশন হয়, দেন ইম্পালস বলি, দেন কারেকশন হয়। তো এই ইম্পালস কারেকশন ইম্পালস মার্কেটের রুলসের মেনটেন করাই। মার্কেট এখানে যখন পড়তেছিল তখন যেরকম হাহাকার ছিল, মার্কেটে উঠবার সময় অত খুশি নাই। ব্যাপারটা হচ্ছে মানে উঠতেছে, এটা মনে হয় একটা নিয়ম না, এটা নিয়ম না ভাই। মার্কেটের নিয়ম হচ্ছে মার্কেট উঠবে দেন ড্রপ করবে, মার্কেট উঠবে দেন ড্রপ করবে, এটা মার্কেটের নিয়ম। ওটা হলে ঠিক আছে যে মার্কেট ঠিক আছে, একটা পদ্ধতি মেনটেন করতে হয়, যেটা না করলে ঝামেলা। এই যেমন এখানে প্রাইস প্রথমে কি করলো, ড্রপ দেন আপ, দেন ড্রপ দেন আপ, আবার ড্রপ আবার আপ, এরকম করে করে যেটা নামছে, এটা হচ্ছে মার্কেটের নিয়ম। দিস ইজ গুড। দেখেন কখনো এই ধরনের গ্যাপগুলোকে আমরা বলি গ্যাপ, পেয়ার বলি গ্যাপ। তো প্রাইস এখানে শুধু বায়ার ছিল, কোনো সেলার ছিল না, দিস ইজ ভেরি ব্যাড। এটা রিস্কি একটা পয়েন্ট। তো প্রাইস যদি কখনো এখান থেকে পরে দাম করে এটুক পর্যন্ত পড়ে যেতে পারে, পড়তেই পারে। এই দেখেন পড়ছে এটুক পর্যন্ত, তো এখানে আমার গ্যাপ কোথায়? এখানে। তো এই জিনিসগুলো মার্কেটের জন্য ভয়াবহ আনতে পারে, কারণ তখন একটা ক্যান্ডেল হবে, দেখবেন পেনিক সেল শুরু হয়ে গেছে, সব পাগলের মতো বেরোবে। এই মার্কেট সেল হয়ে গেছে, মার্কেট সেল হয়ে গেছে, মার্কেট সেল হয়েছে করতে করতে দেখবেন মার্কেটে এটুক পর্যন্ত নেমে গেছে। এই জিনিসগুলো সমস্যা। তো মার্কেটের জন্য উঠবার যখন একটা উঠবে, দেন একটা রিট্রেসমেন্ট দরকার, আবার উঠবে, একটা রিট্রেসমেন্ট দরকার। এই রিট্রেসমেন্ট অনেক সুন্দরভাবে মার্কেটকে আগায় নিয়ে যায়, পেনিক তৈরি হয় না। পেনিক তৈরি হয় যখন মার্কেট একদম মনে করেন ফ্লোলি উঠতেছে, তো ফ্লোলি উঠা ঝামেলা আমাদের জন্য। যাই হোক, এগুলা বলতে গেলে মানুষ আবার এগুলাকে নেগেটিভলি না। যাই হোক, এটা আমার 61 এর লেভেল, এটার উপরেই বেসিস করে আগাই। চলেন আমরা প্রথমে 15 মিনিট কি করতে পারে এটার উপর একটা ধারণা করে, প্রাইস এই মুহূর্ত পর্যন্ত যেখানে আছে সেখানে থাকবে। যদি এটাকে ব্রেক না করে আলটিমেটলি প্রাইস এখানে সাপোর্ট করে উপরের দিকে চলে যাবে। তবে আগামীকালকে যে ব্যাপারটা, এখন পর্যন্ত পরপর 3টা ক্যান্ডেল আমাদের হচ্ছে এইটুকু আসছে, আসার পরে পরের ক্যান্ডেল, তারপরের ক্যান্ডেল একই জায়গাতে কি করছে, সাপোর্ট নিছে। এই এরিয়াটাতে সাপোর্ট নিচ্ছে। সাপোর্ট কি? সাপোর্ট হচ্ছে এটা, এই প্রাইসটা। হ্যাঁ, এই প্রাইসটা যদি ব্রেক করে ফেলে প্রথমে, প্রাইস যদি আগামীকালকে প্রথম এরিয়াতে এটার নিচে যদি ট্রেড করে, এটার নিচে ট্রেড করবে, ট্রেড করে সাপোর্ট করবে, উপরের দিকে যেতে পারে। যাওয়ার পরে প্রাইস আবার নিচে নামবে। আগামীকালকে মোটামুটি আমার সিনারিও থাকবে নিচের দিকে যাবে, এটা হচ্ছে আমার ইন্টেনশন। প্রাইস এটার নিচে আসবে, এটার নিচে ট্রেড করবে, এখানে এসে সাপোর্ট করবে, এখানে সাপোর্ট করার পরে প্রাইস হয়তো আবার গ্রাজুয়ালি উপর দিকে যেতে পারে। তবে এটা ডিপেন্ড করবে আগামীকালকে কোন কোন এরিয়াগুলো আমাদের জন্য কাজ করতেছে সেটার উপর। প্রথম আমি এরিয়া হিসেবে এটাকে রাখলাম, এটা আমার 61 এর লেভেল। দেখেন উপর থেকে নামার পরে এটাই সাপোর্ট করছে, এটার উপরে গেছে। এটাকে যদি ব্রেক করে ফেলে, এটাই রেসিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করবে। প্রাইস যদি এইভাবে এসে এখানে যদি থামে, অর্থাৎ এখানে যদি কিছুক্ষণ ট্রেড করে উপরের দিকে যায়, তাহলে এটা প্রথমে সে সাপোর্ট করবে, সাপোর্ট করে উপরে যাবে। এক, যদি সে এখান থেকে সাপোর্ট নিতে না পারে, অর্থাৎ এখন যে রান টাইমটা আছে, যে রানে সে রান করতেছে, এটার উপর সাপোর্ট করে উপরের দিকে না গিয়ে নিচে নামে, সেক্ষেত্রে আমাদের একটা জিনিসকে মাথায় রাখতে হবে, যদি কোনো কারণে এটাকে ব্রেক করে ফেলে, তাহলে আলটিমেট দুটো সিনারি, একটা হচ্ছে এখানে এসে প্রাইস থামবে,
এখানে বারবার ওঠার চেষ্টা করবে, একবার নামবে, একবার উঠবে, একবার নামবে, একবার উঠবে, এরকম হলে এটা আমাদের স্ট্রং এরিয়া হয়ে যাবে। এটা ভেঙে যদি উপরের দিকে যায় তাহলে আমার এটাই মেজর সাপোর্ট হিসেবে কাজ করবে। আবার এইখানে আসার পরে প্রাইস যদি কিছুক্ষণ থাকে, থাকার পরে যদি এটাকে ব্রেক করে, এটা আবার মেজর রেসিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করবে এবং এখান থেকে প্রাইসকে আবার ড্রপ করাবে। এটা যদি এখানে যায়, যাওয়ার পরে যখন ড্রপ করবে তখন কিন্তু এটার বাধা বাঁধবে না, তখন আমাদের মেজর এরিয়া হয়ে যাবে এইটা। তো এই জিনিসগুলো আমাদেরকে কালকে একটু বুঝে শুনে ট্রেড করতে হবে। একদম হাইলি বাড়লে তো বাড়লেই, না বাড়ার চান্সেসই বেশি। আগামীকালকে মার্কেট কিছুটা হলে কারেকশনের জন্য যাবে এমনটা আমি আশা করছি। এটা আমার ফার্স্ট এরিয়া। এখানে যাওয়ার পরে যদি আমাকে ডিসিশন দেয়, প্রাইস যদি এই অংশে যদি কোনো কি বলে এটাকে রেঞ্জ ক্রিয়েট করে, এটা 3টা 4টা 5টা 7টা যে কয়টা করুক, দেখেন এখানে কিন্তু রেঞ্জ ছিল একটা, হ্যাঁ এই এরিয়াটা, এই ক্যান্ডেলটার কথা বলছি, এই যে এরিয়াটা এখানে কিন্তু একটা রেঞ্জ ক্রিয়েট করছে। তো দেখেন এটা যখন ভাঙছে, এটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করছে। এটা দোষের কিছু না, এটা মার্কেটের নিয়ম। সো প্রাইস এখানে আসবে, এখানে আসার পরে যদি মার্কেট এখানে কিছুক্ষণ থাকে, থাকার পরে ড্রপ করলে এটা আবার মার্কেটকে কি করবে, ড্রপ করানোর জন্য রেডি হবে এবং আমাদের তখন মেইন মেজর এরিয়া হিসেবে কাজ করবে এইটা। এটা এটুকু আসার পরে কি করবে সেটা পরে, এটাকে ভেঙে ফেলে পরেরটা পরে, এটা আমরা আগামীকালকে মার্কেট শুরু হোক শেষ হোক তারপর গিয়ে আমরা একটা ডিসিশন দেবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।